নির্বাচনের প্রচার প্রচারণা শেষ। এখন অপেক্ষা 12 ফেব্রুয়ারি ভোটের দিনের। এরই মধ্যে 299টি আসনেই পৌঁছে গেছে ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বক্স, ভোটের সিল সহ নির্বাচনী সরঞ্জাম। আমরা একটা ঐতিহাসিক সর্বকালের সবচেয়ে নিরাপদ ইলেকশন করতে চাই। প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে ব্রিফ করেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। অন্তত পুলিশের শীর্ষ পদে আইজিপি জানান প্রায় 2.25 লাখেরও বেশি পুলিশ সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবেন। এখন সেগুলো মোকাবেলার জন্য আমরা এইবার মনে হয় একটা প্রায় ফুলপ্রুফ একটা ব্যবস্থা রেখেছি। কেন্দ্রের ফোর্স, পুলিশ, আনসার ছাড়াও সেনাবাহিনী নিয়োজিত হবে 1 লক্ষ। নেভার এভার ইট হ্যাপেন্ড ইন এনি অফ আওয়ার ইলেকশনস। 1 লক্ষ সেনাবাহিনীর, এবং তারা ইন্টেন্সিভ মোবাইল পেট্রোলিং এ থাকবে। এবং এইবার তাদের যে প্রতিজ্ঞা, তাদের যে কমিটমেন্ট, আমি নিশ্চিত যে অস্ত্র যতই থাকুক আমরা একটা সফল ইলেকশন করব। তিনি আরো জানান, তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত দেশে 317টি সহিংসতার ঘটনায় মারা গেছেন 5 জন। একদল লোক হঠাৎ করে ঢুকে গেল, ঢুকে সিল টিল করে দিল, ওইটাকেও তো আপনি মবিং বলবেন। এটা তো চিরকালই ছিল। তো এখন 5ই আগস্টের পরে দেখা গেছে ছোটখাটো ইলেকশন ছাড়া অন্যান্য ইস্যু থেকে কাউকে গ্রেপ্তার করতে নিয়ে গেলে একসাথে এসে সবাই হামলা করেছে এর উপরে। তো এইসব ইস্যুস আরো বেশি হয়েছে আর কি, আগেও তো ছিল। তো এইবার ইলেকশনে পারবে না। নির্বাচন ঘিরে জঙ্গি হামলার সুনির্দিষ্ট আশঙ্কা নেই। গত নির্বাচনে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছিলেন তাদেরকে এই নির্বাচনে দায়িত্ব দেওয়া হয়নি বলেও জানান পুলিশ প্রধান। যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি ইয়ে করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।